যেমন শুরু করে ওকে কাগজ। হুম, অঙ্কটাতে দেখেন, ইউরোপিয়ান কল অপশন চাইছে, ইউরোপিয়ান পুট অপশন চাইছে। ঠিক আছে, স্ট্রাইক প্রাইস দুইটার সেম। ঠিক আছে, তো এখানে আমার কি করতে হইব, প্রথমে কল অপশন বের করতে হইব, তারপর পুট অপশন বের করতে হইব। ঠিক আছে, এরপর দেখেন লাস্টে আমার কি করতে হইব, পুট প্রাইস স্যাটিসফাইড পুট কল প্রায়োরিটি। পুট কল প্রায়োরিটিটা কি করতে হবে আমার, বের করতে হইব। ঠিক আছে, লাস্টে আমার কি করতে হইব, পুট কল প্রায়োরিটিটা সূত্র আছে, ওটা ইউজ করে আমার বের করতে হবে। ঠিক আছে, তো এই ধরনের অঙ্ক যদি আসে, ইউরোপের কল অপশন পুট অপশন অথবা দুইটাই, ঠিক আছে, অথবা দুইটাই যদি আপনার আমেরিকান কল অপশন পুট অপশন আছে আসে, তো এই ক্ষেত্রে আপনার একটা কল অপশন করবেন, আরেকটা কি করবেন, পুট অপশন করবেন। ঠিক আছে, তো দেখেন এখানে স্পষ্ট স্যার, উল্লেখ। স্ট্রাইকটা যদি আলাদা হইতো অ্যামাউন্ট, তাহলে কি কোনো সমস্যা হইতো? আচ্ছা দেখেন, স্ট্রাইক প্রাইস আলাদা এমন কোন অঙ্ক আমি পাই নাই কা। ঠিক আছে, বইতেও নাই, কোনো জায়গায় নাই। ঠিক আছে, আর এটা তো ব্যবহার হচ্ছে না স্যার কোনোটাতেই। হ্যাঁ, স্ট্রাইক প্রাইসটা ব্যবহার হইতেছে না। ঠিক আছে, হুম, হুম, একটু ওয়েট করেন। হুম, এই অঙ্কটা একটু ডিফারেন্ট টাইপের, হ্যাঁ। হুম, দেখেন আপনার এই অঙ্কটাতে আপনার স্ট্রাইক প্রাইসটা ব্যবহার করা হইব পুট অপশনের ক্ষেত্রে। ঠিক আছে, তো অঙ্কটা ডিফারেন্ট টাইপের, আমরা শুরু করি। ঠিক আছে, যদি আমার লাইন কাইটা যায় 40 মিনিটের পর, যদি আমার সময় দরকার হয় আপনারা আবার অ্যাড হইবেন। ঠিক আছে, আচ্ছা আমরা শুরু করি। তো দেখেন, কোশ্চেনটা আবার বুঝাইতে হইব। স্ট্রাইক প্রাইস 50 দেওয়া আছে, এবং আপ ডাউন করবো 6% এবং 5%। এখানে আপ ডাউনের প্রাইসটা পার্সেন্টেজ একটু ডিফারেন্স আছে, 6% আর 5%। ঠিক আছে, এবং এই যে নেক্সট 3 মান্থ, 3 মাস পর পর রিস্ক ফ্রি রেট দেওয়া আছে 5% পার অ্যানাম, কন্টিনিউয়াস কম্পাউন্ডিং। ঠিক আছে, তো এখানে দেখেন একটা পার্থক্য এই অঙ্কটাতে, পার্থক্য পাইছি এখানে। এই যে স্টক প্রাইস 50 এবং স্টিক প্রাইস 51, দেখছেন? হ্যালো, জি স্যার। ওকে। তো আমরা চলে যেতেছি অঙ্কের সলিউশনে। আচ্ছা,
প্রথম আমরা চিত্রটা কি এ প্রথমে আমরা করতেছি এটা হলো গিয়া এ রিকোয়ারমেন্ট, এটা হলো কল অপশন। ওকে। হ্যাঁ। হুম। এসো 50 এফ আমাদের বের করতে হইব। এসো ইউ সমান সমান 50 যোগ 50 গুণ 6% সমান সমান 53। এফ ইউ হোয়াট, এটা আমার রিকোয়ারমেন্টে বের করতে হইব। এসওডি 50 মাইনাস 50 ইন্টু 5%, পার্সেন্টেজ এখানে ডিফারেন্স। সমান সমান এটা হচ্ছে আমার 47.5 এফডি, এটা আমরা বের করবো। ওকে। এসও ইউ সমান সমান 53 প্লাস 53 ইন্টু 6% সমান সমান 56.18 এস ইউ ইউ। আচ্ছা। এফ ইউ ইউ। আচ্ছা, একটা নোট নোট লিখে দে না। আচ্ছা, বিগত অঙ্কগুলোতে দেখেন স্টক প্রাইস এবং স্ট্রাইক প্রাইস দুইটা সেম ছিল, ঠিক আছে। তো আমরা ধরে নিছিলাম কি স্টক প্রাইস থেকে কি করছি, এফ ইউটা বাদ দিছি, কিন্তু না, এখানে স্টিক প্রাইস থেকে বাদ হইব। আমি বুঝতে পারছি। হ্যালো। রেসপন্স জি করেন। স্যার। জি স্যার, ঠিক আবার আছে। দেখেন, বিগত অঙ্কতে আমরা আপনার দেখাইছিলাম এখানে এফ ইউ, ঠিক আছে। এফ ইউ সমান সমান আমি বলছিলাম আপনারে, এটা হলো এস। বিগত দেখেন, অঙ্ক তো ওটা স্টিক প্রাইজই বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, স্টিক প্রাইস বলছিলাম। ওকে, তাহলে ঠিক আছে। ওকে। না না স্যার, স্টক প্রাইস না, থেকে বাদ স্টক দিছে বলছে। প্রাইস বলা স্টক ছিল, প্রাইস বল, এস ও। স্টক প্রাইস এটা আপনার নোট দিয়ে লিখে রাখেন একটু, হ্যাঁ। লেখেন তাই এফ। স্টক প্রাইজ বললে আমি এখানে তো কালকে অঙ্ক বুঝছিলাম এটাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার মিস্টেক হয়েছে, আপনি একটু নোট দিয়ে লিখে রাখেন, ঠিক আছে। স্যার এফ। আজকে যেগুলা দিচ্ছেন ওগুলাতে তো এস ওই বাদ দিলাম। ওগুলার ভিতরে তো স্টিক প্রাইজ লাগেই না, ওটা তো আরেক জায়গায় করছে, ইউ বের করছিল। আর এই যে আচ্ছা, আমি ডায়াগ্রাম আমি আমি যেটা আমি আছে বুঝে এটার আমি ভিতরে বুঝে বুঝে চুপ করেন, চুপ করেন। ঠিক আছে, স্টিক প্রাইস লাগছে, ঠিক আছে, স্টিক প্রাইস লাগছে। আবার আবার বুঝে ক্লিয়ার হন, ঠিক আছে। আহ দাঁড়ান, বুঝে আমি কত নম্বর অঙ্কটা জানি করছি। হ্যাঁ স্যার, স্টিক প্রাইস লাগছে, কিন্তু ওই যে স্টক প্রাইস আর স্টিক প্রাইস সেম ছিল তো আমরা বুঝতে পারি হ্যাঁ, নাই। এই জন্য এই যে আপনি বুঝছেন, আমি যেটা বুঝে দিতেছি। তাহলে খেয়াল স্যার করেন। এই, তাহলে স্যার আগে যে খেয়াল করেন। কোশ্চেনটা আচ্ছা, খেয়াল করেন, ওইখানে আমরা লিখছিলাম। লেভেল আর ডাউন লেভেল, উম, একটু একটু একটু। আপার লেভেল। আচ্ছা, খেয়াল করেন, ওইখানে আমরা কল অপশনের ক্ষেত্রে এফ ইউ, ঠিক আছে, এফ ইউ সমান সমান আমি আপনাদের এই যে লেখা দিছিলাম এস ও ইউ ইউ, ঠিক আছে, মাইনাস দিছিলাম এসও, এসও দিছিলাম না। জি স্যার। এই এসওটা জি স্যার। দিবেন না, ঠিক আছে, এখানে দেবেন স্টিক প্রাইস ই। বুঝতে পারছি আমি, এই জায়গাটা সংশোধন হইব, ঠিক আছে। ক্লিয়ার। নোট দিয়ে লেখা এটাই তো হয়েছে। বলতেছি, এটা আজকে মিস্টেক হয়েছে, জি। বাট কালকের অঙ্কগুলোতে আপনি দিছিলেন। ও আচ্ছা, যাও, এটা মিস্টেক হয়েছে, আপনারা সংশোধন করেন, নোট দিয়ে রাখেন, হ্যাঁ। এভাবে নোট দেন এফ ইউ এবং এফ ইউ বের করার সময় স্টিক প্রাইস বিবেচনা করতে হবে, বা স্টিক প্রাইস বাদ দিতে হবে। ক্লিয়ার। ওকে। আচ্ছা, দেখেন তো
এফও ইউ দেখেন 56, এসও ইউ মাইনাস, এখানে আমরা স্টিক প্রাইসটা কি দ্বারা প্রকাশ করছিলাম? স্যার ই ই দ্বারা ই না কে দ্বারা? ই না কে? স্যার ই আচ্ছা ই, ই এটা এভাবে দেখাই দেবে না, 56.18 মাইনাস ই হইল গিয়া 51, ঠিক আছে, সমান সমান হলো 5.18। ওকে, তারপর দেখেন এসওডিডি, এটা একটু নোট দিয়ে রাখি না, 47 পয়েন্ট। আপনার মধ্যে কে জানি স্যার কোশ্চেন, এর এফডিডি এর ক্ষেত্রে কি সেম ব্যবহার হবে, মানে সেম, স্টিক প্রাইস দিয়ে সেম ইয়া সেম বিট সেম করতে? সেম 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 47.5 মাইনাস 5%, সমান সমান হইব 45.125। আর এখানে 47.5 ইন্টু 5% না? হ্যাঁ ইন্টু 5%, তো এখানে আমার হইতেছে 0। ওকে, এখানে মাঝামাঝি ধরলে, মাঝামাঝি টানলে, এইটা সমান সমান এসও ইউডি সমান সমান 53 বিয়োগ 53 গুণ 5% সমান সমান হইতেছে 50.35, 55.35, এবং এফ ইউডি ইকুয়াল টু আমার এখানে দেখেন এখানে লেখা হয়েছে এতটুক। জি জি স্যার। স্যার এখানে যে ডায়াগ্রামটা দিলেন, এখানে যে যে দুইটা দাগ মাঝখানে দিচ্ছে, এটা কি মাঝ বরাবর দিব নাকি হ্যাঁ এক মাঝ কোনায়? বরাবর, মাঝ বরাবর। আমি বলি, এই যে আগেরটা তো আমি বলছিলাম, এইটার যে টোটাল আছে এর অর্ধেক হইব এইটা, ঠিক আছে, অর্ধেক দিবেন এইটা, এরপরে এই ক্ষেত্রে টাইনা মাঝখানে হবে এইটা, ঠিক আছে, ক্লিয়ার? এই ডায়াগ্রামের মাঝামাঝি দিবেন এই ভাগটা, ঠিক আছে। ওকে, জি আমি টানতাছি, দ্রুত লেখেন। রিস্ক ফ্রি রেট আর সমান সমান 5% সমান সমান 0.5 টাইম টি সমান সমান 3 মান্থ সমান সমান 3/12 সমান সমান 0.25 ইয়ার স্টিক প্রাইস। স্টিক প্রাইস ই সমান সমান টাকা 51। আপার লেভেল ইউ সমান সমান 53.50 সমান সমান 1.06। ডাউন লেভেল ডি সমান সমান 50/47.5 সমান সমান 0.95। আর আপনি ইউ ওইভাবে লিখছেন কেন? এইভাবে লিখতে পারেন, ঠিক আছে, আপনি ইউ এইভাবে লিখতে পারেন অথবা এইভাবে লিখতে পারেন, দুইভাবে দেওয়া আছে বইতে, ঠিক আছে। আচ্ছা, তো আমি সরাসরি এসও এটা কি ইউ কোনো প্রতীকী হিসেবে দেওয়া? কোনটা? ইউ ওইভাবে লেখা কি কোনো প্রতীকী হিসেবে দেওয়া? না, দুইভাবে লেখে, এইভাবে লেখে এইভাবে লেখে, ঠিক আছে, দেখেন। এরপরে এসও ইউ এটা আবার নিচে দেখাইছে, আচ্ছা আমি দেখাবো না, আমি সরাসরি অঙ্কে চলে যাবো। ওকে, দেখেন, উই নো, স্যার আপার এন্ড ডাউন তো এসও দিয়ে ভাগ করা হবে তাই না? এটা তো আর চেঞ্জ নেই। না এটা চেঞ্জ নাই, এখানে কোনো সমস্যা নেই, ওটা একটু নোট দিয়ে রেখে দেন, না নাহলে আবার ভুলে যাবেন আমার মতো। দেখেন, শুধু হুম, এটা এফ ইউ আর এফ ডিডি এইটার জন্য আমরা স্টিকটা ব্যবহার হ্যাঁ করছি তাই না স্টিকটা, স্যার? আর হ্যাঁ আর হ্যাঁ, কোনো ক্ষেত্রে তো আর ব্যবহার আর কোন করবো না ক্ষেত্রে তো? না, আর কোন ক্ষেত্রে না। ভ্যালুয়েশন অফ কল অপশন
শুধু এফ ইউ ইউ আর এফ। হুম এফ এফ সমান সমান ই মাইনাস আর টি পি এফ ইউ প্লাস ওয়ান মাইনাস পি পিডি পিডি না এফ ডি। ওকে, ইউ এর মান বের করছে, প্রথম পি এর মান বের করছে। পি সমান সমান ই মাইনাস আর টি মাইনাস ডি ইউ মাইনাস ডি সমান সমান ই এর মান ই 0.05 ইন্টু 0.25 ইন্টু ডি এর মান 0.95, ই এর মান হইল কিয়া 1.06 মাইনাস 0.95 সমান সমান 0.5689। ওকে, এই পর্যন্ত হয়েছে ভাই। রেসপন্স করেন। জি স্যার। হুম স্যার এফ ইউ সমান সমান ই মাইনাস আর টি পি ইন্টু এফ ইউ প্লাস 1 মাইনাস পি এফ ইউ ডি সমান সমান ই 0.05 ইন্টু 0.25, থার্ড ব্র্যাকেট পি এর মান পেলাম আমরা 0.5689 ইন্টু তার উপরে তো মাইনাস হবে। 5 পয়েন্ট ই দিয়ে এর দেয় উপর মানে সমস্যা নাই। 0.18 কি দিতেছে, আচ্ছা এরপরে প্লাস 1 মাইনাস 0.5689 ইন্টু এফ ইউটির মান হলো 0। ওকে, সমান সমান আপনার একটু ক্যালকুলেশন করে দিন, আমি সরাসরি উত্তরটা লিখতেছি 0.9103। অতএব এফ ডি ইকুয়াল টু ই মাইনাস আর টি ইন্টু পি ইন্টু এফ ইউ ডি প্লাস 1 মাইনাস পি এফ ডিডি সমান সমান ই মাইনাস 0.05 ইন্টু 0.25 ইন্টু পি এর মান হলো 0.5689 ইন্টু এফ ডি এর মান হলো 0 প্লাস 1 মাইনাস পি এর মান 0.5689 ইন্টু এফ ডিডির মান হলো কি আবার 0 সমান সমান এটার মান হলো 0। লেখা হয়েছে ভাই। জি স্যার। জি স্যার। ওকে, অতএব এফ সমান সমান ই, আমি সরাসরি মানটা বসাইতেছি 0.05 ইন্টু 0.25, তারপরে 0.5689 ইন্টু 2.9103 প্লাস 1 মাইনাস 0.5689 ইন্টু ইন্টু হইলে গিয়ে আমার 0। এটা ক্যালকুলেশন করলে আমি ক্যালকুলেশনটা একবারে বসাইতেছি 1.6351। ওকে, এক পার্ট হয়েছে হয়েছে এই পর্যন্ত। জি স্যার। ওকে, আমি এখন পার্ট বি তে চলে যেতে, রিকোয়ারমেন্ট বি। রিকোয়ারমেন্ট বি, ঠিক আছে। আমি এই যে হেয়ারটা আমি বসাবো না। খেয়াল করেন, হেয়ারটা আমি পরে লিখতেছি, জায়গা খালি রাখলাম, আমি চিত্রতে যেতেছি কি, হ্যাঁ স্যার এগুলো ডায়াগ্রামে বসাবো না। বসাই দিয়েন, ঠিক আছে। দ্য টু স্টেপ ডাউন as follow.
ওকে, আচ্ছা এটা আমরা করতেছি পুট, ঠিক আছে। হ্যাঁ, আমরা সরাসরি হেয়ারটা পরে লিখবো, যদি সময় থাকে তো আমরা হেয়ারটা লিখবো। হ্যাঁ, অ্যাসো সমান সমান কত, 50। ওকে, হুম, আচ্ছা অ্যাসো লিখলাম 50। এফ আমাদের বের করতে হইব, এফ ইকুয়াল টু হোয়াট, আর উপরে এসও ইউ, এসও ইউ সমান সমান 50 যোগ 50 গুণ 6%, সমান সমান কত, 53। আর এখানে এফ ইউ, এফ ইউ সমান সমান হোয়াট। ওকে, এর পাশে এসও ডি সমান সমান 50 মাইনাস 50 গুণ 5%, সমান সমান 47.5। এফ ডি ইকুয়াল টু হোয়াট। ওকে, এরপর হলো উপরের পার্ট, আপারের আপার লেভেল এসও ইউ ইউ সমান সমান 53 যোগ 53 গুণ 6%, সমান সমান 56.18। আর এখানে এফ ইউ ইকুয়াল টু 0। এরপর নিচে এসওডিডি লোয়ারের লোয়ার 47.5 বিয়োগ 47.5 গুণ 5%, সমান সমান হয় 45.1 125। এফ ডিডি, এফ ডিডি ইকুয়াল টু কে মাইনাস এসওডিডি সমান সমান, কে এর মান হলো 51 মাইনাস 47.125 মাইনাস, সমান সমান হয় 5.875। সমান সমান হয় 5.875। ওকে, এখন মাঝেরটা, মাঝেরটা এইখান থেকে এই, এইখান থেকে এই। ওকে, ওকে, মাঝেরটা হলো এসও ইউডি আপারের লোয়ার লেভেল 53 বিয়োগ 53 গুণ 5%, এটা বিয়োগ, সমান সমানিত সমান 50.35। ওকে, এফ ইউডিডি সমান সমান কে মাইনাস এসও ইউডি সমান সমান 51 বিয়োগ 50.3, স্যার এটা 6% এফডিডিতে না? কি 0.65। আচ্ছা বলেন, কি বলেন? স্যার এসও স্যার ইউডি ওই ওটা যে 6% এফডিডিতে করছেন না? এসও ইউডি না, এটা 5%। ডাউন লেভেল তো। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি এই যে চিত্র ক্লিয়ার স্যার আমার একটা কোশ্চেন ছিল, ওই যে করেন। এফডিডিতে কে থেকে এসইউডিডি বাদ দিতে হবে নাকি হলো আপনার এসও থেকে? আমরা তো গতকালকে যে ম্যাথটাতে আচ্ছা, করেছিলাম ওটা এসও থেকে বাদ দিয়েছিলাম। আপনি এতক্ষণ ছিলেন ক্লাসে? জি স্যার ছিলাম। না, ছিলেন না। আমরা ইলে ব্যাপক আলোচনা করছি, ছিলাম স্যার। ঠিক আছে। এখানে কে থেকে বাদ দেবেন, এসও না, কে থেকে বাদ দেবেন, এটা নোট আকারে লিখে রাখেন, ঠিক আছে। ওকে, ওকে স্যার। দেখেন। ঠিক। আচ্ছা, আমরা একটু দ্রুত টানবো। হ্যাঁ, ইউনো, স্যার ডাউন লেভেল আর টপের যে পার্সেন্ট এটা সবসময় সমান হয় না, তাই না? না না, সমানও দেয় আবার ওই যে অসমানও দেয়। এই যে আগের যে অঙ্কগুলো বলছিলাম ওইগুলা পার্সেন্টেজটা সমান ছিল, কিন্তু এই অঙ্কটাতে পার্সেন্টেজটা আবার সমান ছিল আলাদা। না।
এই অঙ্কটা পার্সেন্টেজটা আবার আলাদা দিছে, ঠিক আছে। এফ সমান সমান পি মাইনাস আর টি পি এফ ইউ প্লাস 1 - পি এফ ডি। ওকে, এই অঙ্কটা একটু ভালো করে করে যাবেন, এই টাইপের অঙ্কগুলা। যদি ঝামেলা করতে চায় তাই বড় অঙ্ক দিব। ই মাইনাস ডি সমান সমান ই 0.05 ইন্টু 0.25 মাইনাস 0.95, 1.06, 0.95। সরাসরি আমি অ্যান্সারটা লিখতেছি 0.5689। লাগা হয়েছে ভাই? জি স্যার। ওকে, এরপর দেখেন এফ ইউ। সূত্রটা লিখতেছি আমি ই মাইনাস আর টি পি এফ ইউ ইউ প্লাস 1 - পি এফ ইউ ডি সমান সমান ই মাইনাস 0.08 ইন্টু 0.25, পি এর মান হলো 0.5689 ইন্টু 0 + 1 মাইনাস 0.5689 ইন্টু এফইউডিটি 0.65 সমান সমান আমি রেজাল্টটা লিখতেছি 0.27। সময় থাকলে ক্যালকুলেশন দেখামো 7। ওকে, লেখা হয়েছে ভাই? জি স্যার। এফডি এফডি ইকুয়াল টু ই মাইনাস আর টি পি এফ ইউ ডি প্লাস 1 - পি এফ ডিডি সমান সমান ই মাইনাস 0.08 ইন্টু 0.25, পি এর মান হলো 0.5689 ইন্টু এফ ইউটি এর মান হলো 0.65 প্লাস 1 মাইনাস 0.5689 ইন্টু এফ ডিডি এর মান হলো 5.875। ওকে, সমান সমান আমি ক্যালকুলেশন পরে দেখাইতেছি। এইটার ক্যালকুলেশন হয় 2.8664। লেখা হয়েছে ভাই? জি স্যার। আচ্ছা, এখন দেখেন আমরা এখানে মানগুলো বসাই দিয়েছি। সমান সমান ই মাইনাস 0.08 ইন্টু টি এর মান হইল গিয়া 0.25, পি এর মান হইল 0.5689 ইন্টু এফ ইউ এফ এর মান হলো 0.2767 প্লাস এই চ্যাপ্টার থেকে কিন্তু একটা অঙ্ক আসবই, গ্যারান্টি, ঠিক আছে, মিস করেন না। 0.5689 ইন্টু এফ ডি এর মান 2. এই যে 10 মিনিট হয়ে গেছে গা 8664। ঠিক আছে, তো এটার অ্যান্সারটা আমি সরাসরি লিখতেছি, সময় থাকলে আপনাদের করাই দেব। 1.3758। ওকে, এই পর্যন্ত লেখা হয়েছে। জি জি স্যার। ওকে, এরপরে ঠিক আছে, রিকোয়ারমেন্ট সি। According to put call
প্রায়োরিটি। আমরা জানি সিও প্লাস ই স্টক প্রাইস ইআরটি সমান সমান পিও প্লাস এসও। আচ্ছা আমি একটু হেয়ারটা দেখাই দিই আপনাদের সুবিধা হবে পরবর্তীতে। সিও সিও হলো 1.65 ই 51, ঠিক আছে। পিও সমান সমান 1.3758, এসও সমান সমান 50। আর আর সিও কি কল অপশনের যে প্রাইসটা আমরা বের করছি ওইটা? হ্যাঁ ওইটা এবং টি সমান সমান 0.5। 25 না 0.25? হ্যাঁ, টি 0.25 স্যার সিও মানে কি? কল অপশনে যেটা আমরা বের করে আসছি অ্যান্সার। আচ্ছা একটু বসাই তারপর আমরা আর বুঝি। পুট অপশন থাকলে পিও। 1.6351 প্লাস এর মান হলো 51 আর এর মান 0.05 ইন্টু টি এর মান জানেন কত বললেন? 0.25। 0.25 আর ওটা তো স্যার একটু ওয়েট করেন। 0.25, ঠিক 25। স্যার হেয়ারে তো আরটা হচ্ছে 0.05 হবে। 0.05 আর টিটা হইল 0.25। ওকে সমান সমান 1.3758 প্লাস 50। ক্যালকুলেশন করলে এখানে 51.3758 সমান সমান 51.3758, অথবা আপনার কাছাকাছি যাব, ঠিক আছে। এরপর লিখে ভেরিফাইড, ঠিক আছে। যদি পুট টু কল প্রায়োরিটি চায় তখন আপনার এই পার্টটা আপনার দেখাই দিতে হবে, ঠিক আছে। জি স্যার। আমি বুঝতে পারছি পার্থক্য কোন জায়গায়। পুট অপশন কল অপশন করে তারপরে এই পার্টটুকু দেখাই দেবো আপনার। যদি সবচেয়ে বড় অঙ্ক দিতে চাই তো এইটাই দিব, ঠিক আছে। এবং এই টাইপের অঙ্ক হইলে আপনার এই যেটা আমরা নাম্বার বললাম 11, 12, 11। 7, ঠিক আছে। তো স্যার আপনাদের এইটাই তো 1 ঘন্টা লেগে যাবে পরীক্ষায়। না, আপনার আপনার প্র্যাকটিস হবে না, আপনার ক্লিয়ার করবেন না। যখন অনেক প্র্যাকটিস করবেন তখন এটা 1 ঘন্টার আগেই পারবেন, যখন আপনার পুরা তো আয়ত্তে এসে এটা পড়বে। দিলে একটা ছোট্ট হচ্ছে উপরে থিওরি দিবে আর এই পুরোটা দিয়ে দিবে, এক মানে বেশি লম্বা করবে না খেয়াল কোশ্চেন। করেন এই 40 মিনিটের, ঠিক আছে, 40 মিনিটের মধ্যে 30 থেকে 35 মিনিটের মধ্যে আপনাদের আমি ম্যাথ বুঝাইছি, রিডিং পড়াইছি, তারপর করাইছি, বুঝাইছি। আর যদি না বুঝাইতাম তাহলে 20 মিনিটের মধ্যে এটা শেষ হয়ে যেত ম্যাথ, বুঝতে পারছি। তো যদি ফুল দেয় তারপরে 40 মিনিট লাগতে পারে সর্বোচ্চ, বুঝতে পারছি। তো জি নেক্সট স্যার, আর একটা থিওরি দিলে তো থিওরি লিখতেই অনেকক্ষণ চলে যায়, হুম হুম এই ম্যাথ দিলে তো সহজে হয়ে যায়। আচ্ছা। তো এই শীটের আমরা 14টা যে অঙ্ক ছিল আমরা ফুল কমপ্লিট করলাম। নেক্সট ক্লাস আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। ওই যে ব্ল্যাক সোল আছে চ্যাপ্টার, ওটা যদি আমি কভার করতে পারি, শীট বানাইতে পারি, তো আমরা ডিটাইবিটিসে থাকুক, নাহলে অন্য কোনো বইতে আমরা যেতে পারি, ঠিক আছে। তো যারা ক্লাস করতেছে তাদেরকে রেগুলার ক্লাস করতে বলেন। আর 3 জনের পেমেন্ট বাকি আছে, পেমেন্টগুলো ক্লিয়ার করতে বলেন, ঠিক আছে। স্যার আগামীকাল কি আবার ক্লাস নেবেন? হ্যাঁ আগামী ক্লাস কন্টিনিউ চলবো ভাই, ঠিক আছে। আচ্ছা। ওকে। জি স্যার। আসসালামু আলাইকুম।